আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। আজকে আপনাদেরকে আমরা দেখাবো দমদম, সেই যেখানে ভূত ঠুত ছাড়ায়, তারপরে শিবধাম বলে গুরু পীরানন্দম ট্রাস্ট বলে প্রচার করা হয়। তো সেই সংস্থার যিনি মালিক রয়েছেন সৌরভ দাস, তিনি কলকাতা হাইকোর্টের একটা রিট পিটিশন করেছিলেন, যে রিট পিটিশন নাম্বার 8594/2025 সৌরভ দাস ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স, এই একটা মামলা করেছিলেন। তো এই মামলাটাতে কলকাতা হাইকোর্টের, আপনারা এখন জানেন যে লাইভ স্ট্রিমিং চলে, গুরুত্বপূর্ণ মামলাগুলোর একেবারে সরাসরি লাইভ স্ট্রিমিং হাইকোর্টের যে অনলাইন আছে সেখান থেকে দেখা যায়। তো এই সৌরভ বাবুর যে মামলা তিনি করেছিলেন, রিট পিটিশন যেটা আমরা বললাম, সেই মামলাতে অত্যন্ত জাস্টিস তীর্থঙ্কর ঘোষ মহাশয়, তিনি সেই মামলাটা একেই বলে বিচারক, বিচারপতি, যে তার হাতে কোনো কাগজ পড়লে তিনি মুহূর্তের মধ্যে ধরে ফেলেন যে সেই কাগজের কি ত্রুটি বিচ্যুতি আছে। এখানে আমরা সরাসরি সেই লাইভ স্ট্রিমিংটা আপনাদেরকে দেখাবো, যে আর্টিকেল 226-এ ইনঅ্যাকশন অফ পুলিশের একটি মামলা করেছিলেন, রিট পিটিশন করেছিলেন এই পীরানন্দম ট্রাস্টের যে মালিক সৌরভ দাস। কিন্তু এখানে তিনি পুলিশের ইনঅ্যাকশন বলেছিলেন যে তার অ্যাডভোকেট একটা সাবমিশন দিয়েছিলেন যে তার কোনো কিসিং ভিডিও, যেটা অ্যাডভোকেট বলছে আপনাদেরকে আমরা দেখাবো এরপরে লাইভ স্ট্রিমিংটা, যে কিসিং ভিডিও সেটা এআই দিয়ে পরিবর্তন করা হয়েছে, এরকম একটা কিছু বলতে চাইছেন। কিন্তু জাস্টিস তীর্থঙ্কর ঘোষ তিনি কিন্তু ওই রিট পিটিশনের ফাইলটা দেখেই খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তুলেছেন, যে প্রশ্নতে আমাদের বিরুদ্ধে কেন পুলিশ অ্যাকশন নিচ্ছে না, সেই মামলাটা করেছিলেন এই পীরানন্দম বা সৌরভ দাস। তো তিনি সেই মামলা করার পরে বিচারক কিন্তু সেখানে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছে, আপনারা শুনুন সেই প্রশ্নটা তুলেছেন যে এখানে দেখা যাচ্ছে 6 তারিখে ব্যারাকপুর সাইবার ক্রাইম থানায় একটা এফআইআর করা হয়েছে, সেখানে আদর্শ তিতুমির পত্রিকার সম্পাদকের নামে করা হয়েছে, কিন্তু সেখানে দেখা যাচ্ছে ঘটনা 18 তারিখের, যে পিটিশনটা, সেটা যে অভিযোগপত্রটা যেটা লিখেছিলেন সেটা 18 তারিখের। আপনারা শুনুন সেই লাইভ স্ট্রিমিংটা, তারপর আমরা কথা বলছি। 47 din. Yes, Your Lordship, I am appearing. 47 on behalf of the petitioner. I am for the private respondent. My senior will join Your the Lordship, I am appearing PC. For the private respondent, my lord. Yes. for the petitioner, Your Lordship. Your Lordship, my photograph with 2 other women was cropped up, stepped up from the Facebook, and then by using AI app, they have made a kissing video uploaded in their Facebook channel. Your Lordship, the original photograph is in page number 13. And the kissing video they have created, a screenshot of that is in page number 6. Your complaint dated. Yes, complaint dated 18/3/25, 18 March 25. Page 21 or what? Page 19, 20 and 21, Your Lordship. Page 19, how have you dealt with, sir? Case has already been started. 35 complied, my lord. He's the This is the private respondent, is the editor-in-chief of a newspaper, my lord. There are several cases pending against the petitioners. FIRs were lodged, and in retaliation, this FIR has been lodged. And I have complied. Wait, sir, your prayers, come to the prayers you have advanced. In the read petition prayers you have advanced. Lord. To take action against the letter which we have forwarded.
This is your A. Yes, Your Lordship. Yes. Huh. FIR has not been initiated. Registered. 35-3 complaint. Just 1 minute. There are at least 8 cases pending against him. Whatever. Okay. Yes, state. Which case are you referring to? Page 3, my lord. The complaint is of 18 March. How could 6th of March FIR be registered? There are several complaints, Your Lordship. সেভারেল বললে হবে যেটা হয়েছে এই কমপ্লেনটাই কি করেছে ইজ দ্য অ্যালিগেশন অফ কিন্তু ইংরেজি 12/2 তারিখে কি তুমি any complaint lodged prior to 18/3/2025 where from are you getting that information that this is the same complaint as that of 6/3/2025 Then, my lord, I have to call for a detailed report. golf you understand the difficulty na otherwise I've got to deal with this. A report has been submitted by the state which reflects that Cybercrime Police Station case number 10 of 2025 dated 6/3/2025 has been registered for investigation. However, the information which was furnished with the police authorities being officer in charge Nagerbajar Police Station along with copies to the Barrackpur Police Commissionerate are of 18/3/2025. The state learned advocate for the state is directed to provide an explanation regarding the whether as to 6/3/2000 as to how in respect of an incident of 18/3/2025 incident in respect of a complaint of 18/3/2025 For a complaint of 18/3, but there is an incident of 12th of 5. there must be a communication otherwise how will it be done try to understand otherwise I would have done this but the communication is of 18th of March. Difficulty is here in retaliation. He is doing all this. 8 cases of are pending. Here against আমি কি করব I'm the editor in chief of a newspaper portal. ওই So that is not the true, Your Lordship. I have something to say regarding that. I have also filed. a case was registered on 6/3/2025. In the alternative, if the police authority is who would submit as to whether any action has been taken in respect of the information furnished on 18th of March 2025. Reports are submitted, be kept with the record, list the petition under the heading for orders on 19th of May 2025. For Gratefully. 19th of May. So may I have the liberty to file an objection, my lord? Is it necessary? Let them first place whether আপনারা শুনলেন যে হাইকোর্টের মাননীয় জাস্টিস তীর্থঙ্কর ঘোষ তিনি কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন মানে অনেকটা যে মানে শিশু জন্ম নেওয়ার আগেই তার ইতিহাস তৈরি হয়ে গেছে 18 তারিখে অভিযোগ জমা পড়েছে অথচ 6 তারিখে পুলিশে এফআইআর হয়ে গেছে খুব আপনারা দেখুন আমরা মানে লড়ছি আমরাও এটা শেষ দেখতে চাই যদি আইনি পথে লড়াই হয় আইনি পথে কিন্তু আমরা এক চুলো কোনো পিছিয়ে আসা বা কোনো ছেড়ে দেওয়ার কোনো জায়গা নেই উনি তো এটা করলেন এরপর উনি যখন দেখলেন যে ওখানে একটু অসুবিধা হলো তারপরে উনি আবার ফট করে চলে গেলেন রিট পিটিশন 9386/2025 পিকু দাস ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স পিকু দাসটাকে আপনাদের মনে আছে তো ওই শিবধামের যে যিনি মানে শিবধাম বা ওই পীরানন্দম ট্রাস্ট এখানে মামলা করেছে পীরানন্দম ট্রাস্টের নামে তো সেই ট্রাস্টের একজন মানে কর্মী বলা যেতে পারে যিনি আমাদের সুরেন্দার সিংকে হুমকি দিয়েছিলেন প্রাণে মারা হাত পা ভেঙে দেওয়া জানিয়ে কিন্তু ইতিমধ্যেই আমরা বিভিন্ন জায়গায় অভিযোগ করেছি এবং কলকাতা হাইকোর্টও বিষয়টা নিয়ে আমাদের অ্যাডভোকেট ওখানে সাবমিশন দিয়েছে এবার তিনি বলছেন পিকু দাস উনিও একটা মামলা করলেন এই মামলার নেপথ্যে তো বুঝতেই পারছেন কে আছে আমরা সেটা বলতে চাই না তিনি একটা মামলা করলেন সেই মামলায়ও বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মাননীয় তিনি
সেই ফাইল হাতে নিয়ে বলে দিলেন, মামলায় বর্ণিত ঘটনার স্থল যে দুটি থানার অন্তর্গত, মামলাকারীকে কলকাতা পুলিশের সেই দুটি থানা জোড়াবাগান থানা এবং লেক টাউন থানাকে মামলাকে প্রয়োজনীয় বিবাদী পক্ষ হিসেবে সংযুক্ত করার নির্দেশ দিয়েছেন মহামান্য বিচারপতি। সেটাও শুনুন, লাইভ স্ট্রিমিং হয়েছে কিন্তু এগুলো। I am for the respondent, your lordship. Yes. My senior Lordship, counsel I am for the petitioner. Yes. via video Your conference. Lordship, page number 14 is my representation, dated 27th March 2025. Lordship, before the incident that happened on 25th March, this accused person has uploaded one video. Lordship, kindly once see the page number 11. This is the exact transcript of the video. Page number 11, your Lordship. First, they uploaded a video, threatened me to kill in the video publicly. This is the exact transcript. And then they assaulted me on 25th March. All right. You make 2 police stations party and then move the writ petition. I am granting you leave. Make this Lake Town police station and Jorabagan police station party. All right. Lake Town and Jorabagan, your Lordship. Yes, these are the 2 places where the incidents happened. All right. You make them part, keeping the matter pending, keeping it. You thereafter move the matter on merits. All right. Leave granted to the petitioner to add to the petition. Leave is granted to the petitioner to add Lake Town police station of Bidhannagar Police Commissionerate and Jorabagan police station of Kolkata Police to be added as party. Informations be sent to the representations be sent in continuation of the earlier informations furnished to Nagarbajar police station to the concerned police stations. List the writ petition একটু টাইম দি আজকে কত তারিখ 17 হবে না 19th May. I am keeping the matter under the same heading. All right. List the writ petition under the same heading on 19th of May 2025. Report submitted by the state we kept with the record and in with Nagarbajar police station. হ্যাঁ হ্যাঁ সুপিরিয়র অফিসারদের পাঠিয়েছে। এবার আপনাদেরকে সৌরভ দাস ভার্সেস দ্য ওয়েস্ট বেঙ্গল দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স, সেখানে যে মামলাটায় যে বিচারপতি যে রায় দিয়েছেন, আমাদের সেখানে আইনজীবী ছিলেন মিস্টার দত্তাত্রেয় দত্ত এবং মিস্টার দিবাকর সর্দার। সেখানে রিপোর্ট সাবমিটেড বাই দ্য স্টেট রিফ্লেক্টস দ্যাট সাইবার ক্রাইম পুলিশ স্টেশন কেস নাম্বার 10 অফ 2025 ডেটেড 6/3/2025, শুনবেন খুব গুরুত্ব দিয়ে, হ্যাজ বিন রেজিস্টার্ড ফর ইনভেস্টিগেশন। এইটা সাইবার ক্রাইম পুলিশ স্টেশনে 6/3/2025 রেজিস্টার্ড হয়েছে। হাউএভার অ্যান ইনফরমেশন ওয়াজ ফার্নিশড উইথ দ্য পুলিশ অথরিটিজ অফিসার ইনচার্জ of Nagarbajar police station along with a copy of the Barakpur police commissionerate 18/3/2025। মানে 18/3/2025 আমাদের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন সৌরভবাবু, কিন্তু 6 তারিখেই মামলা হয়ে গেছে। কিভাবে হলো সেটা তো আপনারা জানতেই পারবেন। Learned advocate for the state is directed to provide an explanation চেয়েছে সরকারের কাছে regarding
টু হাউ ইন রেসপেক্ট অফ এ কমপ্লেন্ট ডেটেড 18/3/2025, তাদের উকিলও ওই কথাটা বলছে, বি রেজিস্টার্ড অন 6/3/2025. ইন দ্য অল্টারনেটিভ the police authorities would submit report as to whether any action has been taken in respect of the information furnished on 18 March 2025 এবং list the writ petition under the heading for orders on 19 May 2025 জাস্টিস তীর্থঙ্কর ঘোষ এই মামলার রায় দেবেন। কি রায় দেয় আমরা নিশ্চয়ই আপনাদেরকে জানাবো, আমরা আপনাদেরকে শোনাবো। তবে এইখানে যে পিকুবাবু যে মামলাটা করেছেন, পিকু দাস, সেই মামলাতে কলকাতা হাইকোর্টের থেকে, সেখান থেকে কলকাতা হাইকোর্ট থেকে কি রায় দিলেন সেটাও আমরা আপনাদেরকে শোনাচ্ছি। যে মামলা তো করেছেন, মামলা করতেই পারেন, মামলা করার অধিকার সবার আছে, মামলা করলেন। এইখানে উনি যে মামলা করেছেন তার সরকার, দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স, পিকু দাস ভার্সেস রিট পিটিশন 9386 অফ 2025 লিভ ইজ গ্রান্টেড টু দ্য পিটিশনার টু অ্যাড দ্য লেকটাউন পুলিশ স্টেশন, বিধাননগর পুলিশ কমিশনারেট অ্যান্ড দ্য জোড়াবাগান পুলিশ স্টেশন as added parts of the proceedings. Let representation be sent the continuation of the earlier information furnished of the Nagarbajar police station and also the concerned authorities. মানে দুটো পুলিশকে, দুটো থানাকে পার্টি করতে বলা হয়েছে। দুটো থানা পার্টি করার পরে তারপরে বিচারপতি শুনে রায় দেবেন। কি হয়েছিল, কি বিষয়, কি বৃত্তান্ত, এগুলো নিয়ে আমরা সব আসবো। তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আমাদের ওপরে ব্যারাকপুর যে সিভিল কোর্ট আছে, দ্য লার্নেড সিভিল জাজ জুনিয়র ডিভিশন অ্যান্ড সেকেন্ড কোর্ট ব্যারাকপুর, সেখান থেকে একটা আমাদের ওপর অর্ডার আছে, দ্যাট দ্য টেম্পোরারি ইনজাংশন পিটিশন ফাইল্ড বাই দ্য প্লেন্টিফস ইজ অ্যালাউড অন অ্যাড ইন্টারিম বেসিক্স. The defendant is hereby restrained from uploading, streaming, circulating, publishing on disseminating any defamatory videos, post, photographs relating to the plaintiffs on his YouTube channel, Titumir News Bangla, and Facebook page, Adorsho Titumir Potrika, or any other online or offline platform till 30/4/2025. এরপরে 30/4-এর পরে এই মামলাটা 3/7 পর্যন্ত এক্সটেনশন করেছেন ব্যারাকপুরের এডিজে ফার্স্ট কোর্ট। এইটার জন্য এখানে যে রায়টা হয়েছিল, সেই রায়টাতে বলা হয়েছিল যে ডিসএমিনেটিং এনি ডিফরমেটরি। তো আমরা এখানে যে কলকাতা হাইকোর্টের যে লাইভ স্ট্রিমিং হয়েছিল, আমরা সেই লাইভ স্ট্রিমিংটা তুলে রাখলাম, মানে আপনাদের কাছে তুলে ধরলাম। এখানে আমাদের কোনো বক্তব্য নেই, আমরা কি রায় আমাদের ওপর আছে, আমরা কেন আমাদের তদন্তের রিপোর্টগুলো প্রকাশ করতে পারছি না, সেটা বুঝতেই পারছেন। কলকাতা হাইকোর্টে মামলা গিয়েছেন সৌরভ দাস, যিনি নিজেকে শিব ঠাকুর বলেন, তিনি তো ওখানে গেছেন, আমাদের কথা না, উনি বলেন। তো সেই মামলায় কি রায় হয় না হয় তারপরে বিবেচনা করেই কিন্তু পরবর্তী পদক্ষেপ। আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন, আমরা তার পরবর্তী পদক্ষেপ আপনাদেরকে জানাবো যে কি হলো শেষ পর্যন্ত। আজকের দেখুন কলকাতা হাইকোর্টের লাইভ স্ট্রিমিং সৌরভ দাসের এবং পিকু দাসের মামলায় কি বলছে জাস্টিস তীর্থঙ্কর ঘোষ মহাশয়, দেখুন।